হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের কাছে। আজ নিয়ে এসেছি মোবাইলের হেলথ বা ব্যাটারি সম্পর্কে কিছু কথা বলার জন্য। কিছু নিয়ম অনুসরণ করলে কিন্তু আপনারা আপনার মোবাইলের হেলথকে কিন্তু নিরাপদ রাখতে পারবেন এবং ব্যাটারিটাকেও আরও অনেক দিন উম, এ, ভালো রাখতে পারেন। কারণ আমাদের কিন্তু খুব এই একটা সমস্যাই হয়ে যায় যে মোবাইল ঠিক থাকে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি। কিন্তু আমার মোবাইল ঠিক আছে, মোবাইলের পারফরমেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাটারি বেশি দিন টিকতেছে না। এটা একটা অনেক সমস্যা। তো এই ধরনের প্রবলেম থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনারা যদি কিছু নিয়ম অনুসরণ করে চলেন, তাহলে কিন্তু আপনি আপনার ফোনের ব্যাটারিকে ভালো রাখতে পারেন এবং কি ফোন যতদিনও চলবে ঠিক ততদিন আপনার ব্যাটারিও ভালো সাপোর্ট দেবে। তো এর জন্য কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। তো এই সকল কিছু নিয়মই আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে কিভাবে আপনি ফোনটাকে চার্জ করলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে, কি নিয়ম অনুসরণ করলে আপনার ফোনটাও চার্জও ভালো থাকবে, চার্জও বেশি দিবে বা চার্জের সাপোর্টিংটা ভালো পাবেন, ব্যাটারিটা নষ্ট হবে না। তো এর জন্য আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে আমাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আরও পেতে সাহায্য ভালো হবে। তো এই ধরনের সহযোগিতার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কী কী বিষয় ফলো করলে আপনার মোবাইলের ব্যাটারি হেলথ ভালো থাকবে, চার্জ ভালো থাকবে এবং কি পারফরমেন্সটাও ভালো থাকবে সেটার দিকে নজর দিই। চলুন। তো ১ নম্বর বিষয়টা হচ্ছে, ১ম যেটা কথা বলব সেটা হচ্ছে যে আমরা যেখানেই যাই ফোনের চার্জার কিন্তু আমরা সাথে নিয়ে যাই না। তো দেখা গেল যে কোথাও যখন যাওয়ার পর ফোনের চার্জটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা যেকোনো একটা চার্জার নিয়েই কিন্তু ফোনটা চার্জ করি, যেটা একদমই করা ঠিক না। তো আপনি কখনোই এই কাজটা করবেন না যে কোথাও গেলে আপনার ফোনের চার্জার যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি অন্য কোনো ফোনের চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জ করবেন না প্লিজ। কারণ এতে যদি আপনি অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করেন, আপনার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু ডে বাই ডে ডাউন হতে থাকবে। ইনস্ট্যান্ট হবে না, কিন্তু ডে বাই ডে ডাউন হতে থাকবে। একটা সময় যেয়ে কিন্তু আপনার ব্যাটারি থেকে কিন্তু ফোনের জন্য মানে ভালো সাপোর্ট আর পাবেন না। তো এটা আপনি কখনো ভুলে করবেন না যে কোথাও চলে গেলে অন্য কোনো চার্জার বা কারো চার্জার দিয়ে আপনি ফোন চার্জ করবেন না। আপনি যে ফোনের চার্জার সেটাই চার্জ করবেন। দরকার হলে বাসায় থেকে ফুল চার্জ করে আপনি বাইরে নিয়ে যাবেন। কিন্তু যাতে বাসায় ব্যাক করার পরে আপনি আবার আপনার ফোনের চার্জার দিয়েই কিন্তু চার্জ করতে পারেন, সেরকম ব্যবস্থা রাখবেন। কিন্তু ভুলেও কখনো অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করবেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যখন আপনি আপনার ফোনকে চার্জ করবেন, অবশ্যই আপনার ফোনটাকে অফ করে চার্জ করবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনটা দ্রুত চার্জ হচ্ছে এবং কি ব্যাটারিও সেফ থাকে। আর সবসময় চেষ্টা করবেন যেন আপনার ফোনেরটা যখন চার্জ করবেন, ফোনের ব্যাক কভারটা খুলে রেখে ফোনে চার্জে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটা যদিও একটু গরম হয়, তো সেই গরমটা কিন্তু সে রিকভারি করে নিতে পারবে। যখনই আপনার ফোনের ব্যাক কভারটা লাগানো থাকবে, তখন কিন্তু সেটা কভার করতে পারবে না, তখন কিন্তু ফোনটা অনেক হিট হবে। তো এই হিট প্রবলেমটা থেকে বাঁচতে হলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন যে মোবাইলের ব্যাক পার্টটা খুলে তারপর আপনি ফোনে চার্জ করবেন। তারপরেও যদি হিট প্রবলেম থেকে আপনি ফোনকে সেফ রাখতে চান, এর জন্য করতে হবে আপনি ফোনের পাওয়ার বাটনটাকে অফ করে, সুইচ অফ করে কিন্তু ফোনটা চার্জ করবেন। দেখবেন যে ভালো চার্জ হবে এবং কি ফোনটাও ঠান্ডা থাকবে, কোনো হিট হবে না। তো এই ধরনের হিটিং প্রবলেম হলে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট বা প্রবলেম হয়, এগুলো আপনারা দেখেছেন, জানেনও। তো এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু ফোনকে হিট হতে দেওয়া যাবে না। তো আপনি যদি এই ২ টা স্টেপ অনুসরণ করেন যে ফোনের ব্যাক কভারটা খুলে চার্জ করবেন এবং ফোনটাকে সুইচ অফ করে চার্জ করবেন, তাহলে আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং বিভিন্ন দুর্ঘটনা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার হচ্ছে ৩ নম্বর বিষয়টা হচ্ছে, আপনি যখন আপনার ফোনকে চার্জ করবেন, সেটা কিন্তু একদম ফুল চার্জ হয়ে যাওয়ার পর যখন আপনি ইউজ করবেন, চার্জ শেষ হয়ে যাবে আবার চার্জ করবেন। কিন্তু আপনি মাঝখানে কখনো ফোন চার্জ করবেন না। যেটা হচ্ছে যে আপনি 50%, 60%, 70% চার্জ আছে, আপনি আবার ফোনটাকে চার্জে দিলেন, এই কাজগুলো কখনো করবেন না। আপনি ফুল চার্জ দেওয়ার পরে আপনি ফোন ইউজ করবেন এবং যখন ফুল চার্জ শেষ হয়ে যাবে, তখন আপনি আবার চার্জ দিবেন। কারণ এই মাঝখানে যখন আপনি ফোনে চার্জ করবেন আর চার্জ ইউজ করবেন, এর মাঝে কিন্তু ব্যাটারি হেলথের জন্য অনেক বেশি প্রবলেম হয়, যে কারণে কিন্তু আপনার ব্যাটারি ফুলে যায় এবং কি ব্যাটারির পারফরমেন্সও ডাউন হতে থাকে। ব্যাটারিটা লম্বা সময় কিন্তু আর সার্ভিস দেয় না। তো এই জন্য কিন্তু আপনাকে করতে হবে কি, আপনি একটা চার্জ দিয়ে ফুল করে নেবেন, তারপর ফুল চার্জ শেষ হয়ে যাওয়ার পর, মানে জিরো হয়ে যাওয়ার পরে আবার নতুন করে চার্জ দেবেন। কিন্তু মাঝখানে কোনো চার্জ দেবেন না, ফোন মাঝখানে চার্জ দিয়ে ইউজও করবেন না।
মানে ইউজ করবেন, মানে চার্জার দিয়ে ইউজ করবেন না যে খুলতেছি আবার ইউজ করতেছি, আবার চার্জ দিচ্ছি আবার ইউজ করি, এরকম করবেন না। হয় শেষ করবেন না হয় ফুল করবেন। এই বিষয়টাও খেয়াল রাখবেন। ঠিক ৪ নম্বর বিষয়। ৪ নম্বর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন ফোনটা চার্জে লাগাবেন তখন আপনার অনেক ইম্পোর্টেন্ট প্রয়োজন থাকতে পারে। তো একটা লম্বা সময় ধরেই কিন্তু আপনার ফোনটা চার্জ নিতে হয়। তো আজকাল তো অনেক ফাস্ট চার্জিং আছে। দেখা যাচ্ছে 30 মিনিট বা ১ ঘন্টাতেও কিন্তু ফোন চার্জ হয়ে যায়। তো এইটুকু সময় অন্তত চার্জ হওয়ার জন্য দিবেন। আপনি চার্জে রেখে কখনো ফোন টিপবেন না, ইউজ করবেন না। এতে কিন্তু আপনার ব্যাটারির পারফরম্যান্স এর উপরেও এফেক্ট পড়ে। আপনি ফোনের কেবল মোবাইলে পুট করে রেখেছেন, তারপর আপনি ফোন ইউজ করতেছেন। এই কাজটা কখনো করবেন না। এতে করে কিন্তু আপনার ব্যাটারি আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু ডাউন হয়ে যাবে। যে কারণে কিন্তু একটা সময় যেয়ে এই ফোন ভালো থাকে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাটারি চার্জ থাকতেছে না, ব্যাটারির পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে। কারণ আগের মতো কিন্তু এখন এরকম নেই যে ব্যাটারি চেঞ্জ করে কিন্তু ব্যাটারি উম মানে চেঞ্জ করা যাচ্ছে খুব ইজিতে। এখন কিন্তু একদম নন রিমুভেবল ব্যাটারি ওরা দিচ্ছে। যদিও ভালো ব্যাটারি দিচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু নিয়ম মেনে কিন্তু চার্জ বা ইউজ করতে হবে যাতে ফোনের ব্যাটারি হেলথ থাকে। তাহলে কিন্তু আপনি ব্যাটারি থেকে ভালো পারফরম্যান্স পাবেন একটা লম্বা সময় পর্যন্ত। ৫ নম্বরে বলব যে আপনার ফোনের চার্জার যদি হারিয়ে যায় বা কখনো যদি চার্জার না থাকে, নতুন কোনো চার্জার কেনার যদি প্রয়োজন হয়, তো আপনি কি ধরনের চার্জার কিনবেন? আপনি কিন্তু বাজারে লোকাল চার্জারগুলোই মানে কিনবেন না। আমি আসলে বলব যেটা যে ভালো শপ থেকে কিন্তু ব্র্যান্ডের চার্জার কিনবেন, তাহলে কিন্তু আপনার ফোনের জন্য ভালো হবে। এর জন্য কিন্তু আপনি যে মোবাইলের পিছনে যে কোডগুলো থাকে, লেখাগুলো থাকে, ওগুলো কিন্তু স্ক্যান করে আপনি যাচাই করে নিবেন যে মোবাইলগুলো কি চার্জারের অ্যাডাপ্টারগুলো কি আসলেই কি অরিজিনাল কিনা। বাজারে যেকোনো জায়গা থেকে কিন্তু এটা কিনলে আপনি এটা হবে না। তো এই কারণে কিন্তু আপনি একটা সময় যেয়ে কিন্তু এসব ডুপ্লিকেট চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু ফোনেরই প্রবলেম হবে। এজন্য আপনি যখন ফোনের চার্জার কিনবেন অবশ্যই দোকান থেকে ভালোভাবে চেক করে এবং কি এম আপনি অনলাইনে ব্রাউজ করে দেখে তারপর স্ক্যান করেই কিনবেন যে কোনটা কোন চার্জার। আর আপনি কিন্তু যেন তেন চার্জার কিনবেন না। বাজার থেকে এবং সব থেকে ভালো চার্জারটাই কিনবেন, স্ক্যান করা দেখেই কিন্তু কিনবেন। তারপরে কিন্তু আপনি যখন চার্জার কিনবেন, আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের ফোনের জন্য কিন্তু ওই ব্র্যান্ডের চার্জারগুলোই খোঁজার চেষ্টা করবেন। অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করলে কিন্তু আপনার ফোনের জন্য এটা ভালো হবে না। তো এইজন্য কোথাও যখন আপনি যাবেন তো ওই ফোন কোম্পানির চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করবেন। আর ব্র্যান্ডের চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করবেন যেগুলো ভালো বা অরিজিনাল। অন্য কিন্তু চার্জার দিয়ে চার্জ করবেন না। তাতে কিন্তু আপনার ফোন ডাউন হবে। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদেরকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা প্রতিদিন আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।